বলছি শোনো না, বাড়িতে আমার একটা বন্ধু যাচ্ছে, ওকে 30,000 টাকা দিয়ে দিও তো। ও বেচারি খুব বিপদে পড়ে গেছে। তুমি কি দান ছত্র খুলে বসেছো নাকি? যে যখন টাকা চাইছে তখন টাকাই দিতে হবে? তুমি রাগ করছো কেন? বন্ধু বিপদে পড়েছে বলেই তো আমার কাছে হাত পেতেছে। চলো বাই। হ্যালো হ্যালো সজল, হ্যালো। যা, কেটে দিল। আমার স্বামীর মনটা না একদম লক্ষ্মীর ভান্ডার। যে যখন টাকা চাইছে তখনই দিয়ে দিতে হবে। কবে যে ওনার সুবুদ্ধি হবে কে জানে। অবশ্য আমার কি, তোমার টাকা তুমি যাকে খুশি দাও। এটাও আবার ডিস্টার্ব করে। ধুর। আসছি। নমস্কার, আমার নাম নীলু। আপনার স্বামী সজল আমার বন্ধু। হ্যাঁ জানি, ও আমাকে সব ফোন করে বলেছে। তা বাইরে কেন, ভেতরে আসুন। দাঁড়িয়ে আছো কেন, বসো। বৌদি, এক গ্লাস জল খাওয়াবে? দাঁড়াও, নিয়ে আসছি। নাও ধরো। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। আচ্ছা বৌদি, আপনাকে আপনার স্বামী সব কিছু বলেছে? হ্যাঁ বলেছে, টাকার দরকার তাই তো? হ্যাঁ বৌদি, আমার টাকা খুব দরকার, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বৌদি। ও তাই বুঝি? হ্যাঁ। টাকাটা তুমি পেয়েই যাবে, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ বৌদি? আগে বলো, কাজটা করবে তো? হ্যাঁ নিশ্চয়ই করবো বৌদি, বলুন কি কাজ? এখন থেকে আপনি নয়, শুধুই তুমি আমার সাথে একটু রোম্যান্স করতে হবে। কি রাজি তো? হোয়াট? কি বলছেন বৌদি আপনি? আর আপনার স্বামী জানতে পারলে কি বলবে বলুন তো? ও কিচ্ছু জানতে পারবে না। না, আমি এটা কখনো করতে পারবো না। তাহলে তুমি টাকার কথা ভুলেই যাও। আমার কাছ থেকে টাকা নিতে হলে আগে আমার মধু খেতে হবে, তারপর টাকা পাবে। তোমার হাতে অনেক সময় আছে, আমি বেডরুমে যাচ্ছি, তুমি একটু ভেবেচিন্তে আমার বেডরুমে চলে এসো,
টাকা পেয়ে যাবে। না, বৌদি এটা কি বলে গেল? আমার টাকার দরকার আছে, কিন্তু এভাবে না, না আমি পারবো না, এটা এটা সম্ভব না। না, আমার টাকাটা খুব দরকার, কিন্তু আমার মনে হয় আমাকে বৌদির কথায় রাজি হতেই হবে। আমি জানতাম তুমি ঠিকই আসবে। আমি আপনার কথায় রাজি বৌদি, কিন্তু বৌদি এই সম্পর্ক বেশি দিন আমি টিকাতে পারবো না বৌদি। আপনার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমাকে ছেড়ে দিও প্লিজ বৌদি, প্লিজ আমাকে ছেড়ে দিও বৌদি, প্লিজ। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে বসো, আমি তোমার টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে বৌদি।